এ ধরনের রাজনৈতিক শুভেচ্ছা পোস্টার আমরা কিভাবে আমাদের অ্যান্ড্রয়েড ফোনটি ব্যবহার করে তৈরি করে নিতে পারি, মূলত এই সম্পর্কে আজকের টিউটোরিয়ালটা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম, আমি হাবিবুর রহমান, ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমার ভিডিও ডিসক্রিপশনে দেখবেন আমি একটা PLP ফাইলের লিঙ্ক শেয়ার করছি। আপনারা কিন্তু সরাসরি সেই লিঙ্কের ওপর ক্লিকও দিতে পারেন, অথবা লিঙ্কটা কপি করার পরে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ দিলেও হবে। জাস্ট আমি ক্রমে সার্চ দিচ্ছি, জাস্ট আমরা লিঙ্কটা সার্চ দিব। সার্চ দেওয়ার পরে কিছুটা এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। এটা হলো আমাদের পোস্টার, যে পোস্টারটি আমরা তৈরি করব, যার জন্য করে একটা PLP ফাইলের লিঙ্ক বা PLP ফাইল দরকার আছে। সেটার জন্য করে এখানে 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে হবে এবং এখানে সাবমিটে ক্লিক দিয়ে আমাদেরকে এই PLP ফাইলটি ডাউনলোড করতে হবে। আর এই পাসওয়ার্ডটি কিন্তু আমার ভিডিওর বিভিন্ন অংশে আমি দিয়ে রাখছি। আমার টিউটোরিয়ালটি যদি আপনি সম্পূর্ণটা দেখেন তাহলে কিন্তু এই 6 সংখ্যার পাসওয়ার্ডটি কালেক্ট করতে পারবেন এবং এখানে দিয়ে সাবমিটে ক্লিক দিয়ে আমরা জাস্ট এই PLP ফাইলটি ডাউনলোড করতে পারবো। সাবমিটে ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট এই লিঙ্কের উপর আমাদেরকে একটা ক্লিক দিতে হবে। আপনার ফোনে যদি গুগল ড্রাইভ থাকে তাহলে কিছুটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে, অথবা গুগল ড্রাইভ যদি আপনার ফোনে নাও থাকে তাহলেও কিন্তু আপনি এই PLP ফাইলটি ডাউনলোড করতে পারবেন। জাস্ট এই থ্রি ডটে আমাদেরকে একটা ক্লিক দিতে হবে। থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে এখান থেকে ডাউনলোড অপশন আমরা কিন্তু পেয়ে যাব। জাস্ট এই ডাউনলোড একটা ক্লিক দিতে হবে। ডাউনলোডে ক্লিক দেওয়ার পরে আমরা যদি এটা মিনিমাইজ করে দিই, অর্থাৎ আমাদের ফোনে কিন্তু এই PLP ফাইলটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমাদেরকে হলো যে এখন সরাসরি Pixellab যে অ্যাপসটি আছে সেটা ওপেন করতে হবে। Pixellabটি ওপেন করার পরে এখানে সাইডে থ্রি ডটে আমরা একটা ক্লিক দিব। সাইডে থ্রি ডটে ক্লিক দেওয়ার পর এখান থেকে open.plp ফাইল লেখা আছে দেখবেন, সেখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে .plp লেখা আছে দেখবেন, আমাদেরকে সেখানে একটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে আমরা যে PLP ফাইলটি ডাউনলোড দিলাম সেটা যে ফোল্ডারে ডাউনলোড হয়েছে সেখানে গিয়ে আমাদেরকে এখন সেই ফাইলটা সিলেক্ট করতে হবে। আর আমরা এই ধরনের ঈদ মোবারক জানিয়ে শুভেচ্ছা পোস্টার কিভাবে আরও নতুন নতুন ডিজাইন করতে পারি এ সম্পর্কে আমার ইউটিউব চ্যানেলে বেশ কিছু টিউটোরিয়াল আছে আমার, আপনারা চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন। অথবা আমার ভিডিওর আই বাটনে যদি ক্লিক দেন তাহলে একটা প্লেলিস্ট চলে আসবে, যেখানে গিয়ে কিন্তু অনেকগুলো পোস্টারের অনেক ডিজাইন আছে, যেগুলো দেখলে কিন্তু এ সম্পর্কে আপনার বেশ কিছু তথ্য অথবা জ্ঞান অর্জন করতে পারবেন। জাস্ট আমরা এখান থেকে PLP ফাইল যেটি আছে সেটা এখন সিলেক্ট করব। PLP ফাইলটি সিলেক্ট করার পর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখান থেকে আমাদের ফোনে যদি ব্যাগ আসি বা ব্যাগ স্পেস দিই তাহলে কিছুটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটা হলো আমাদের মূল যে পোস্টার, সেই পোস্টারটি। আর এখানে প্রত্যেকটাতে আমি লক দিয়ে রাখছি। প্রথমে আমরা এই ব্যানারটি ডিলিট করব। ব্যানারটি ডিলিট করার পরে আপনি যেটা পরিবর্তন করতে চাচ্ছেন সেটার উপর থেকে লকটি তুলে দেওয়ার পরে আমরা কিন্তু সেটা পরিবর্তন করতে পারবো। যেমন নামের উপর থেকে লকটি তুলে দেওয়ার পরে এখানে যদি আমি ডবল ট্যাপ দিই, দেওয়ার পরে আমরা কিন্তু নামটা পরিবর্তন করতে পারবো। আর আমি এখানে যে ফন্টগুলো ব্যবহার করছি এগুলো বাই ডিফল্টভাবে আছে, কিন্তু জাস্ট লেখাটা যদি পরিবর্তন করেন তাহলে কিন্তু অনায়াসে এই ফন্টে নিয়ে নেবে। জাস্ট এখানে দেখেন আমি যেই তথ্যগুলো এখানে ব্যবহার করছি প্রত্যেকটা লেখার কিন্তু আমরা কালার চেঞ্জ করতে পারবো। আর এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য করে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কালার অপশনে গিয়ে এটা এনেবল করে দেওয়া আছে। আপনার যে কালারটি ভালো লাগে আপনি কিন্তু এখান থেকে সেই কালারটি ব্যবহার করতে পারেন। আর Pixellab কালার কিভাবে জেনারেট করতে হয় সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে আমার, আপনারা চাইলে কিন্তু সেটাও দেখে নিতে পারেন। ওপরে শেপটার কালার যদি চেঞ্জ করতে চান সেটা সিলেক্ট করার পরে এখানে যে কালার ইফেক্টে গিয়ে আমরা কিন্তু এটা কাস্টমাইজ করে নিতে পারি। নেওয়ার পরে আমরা দুইটার যাতে মিল থাকে সেটা দেখে নেবেন। আর এখানে নিচের যে শেপটি আছে সেইটার কালারও আমাদেরকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ আমাদের টোটাল যে থিম সেই থিমটার কালার যেন সেম থাকে, যার জন্য করে আমাদেরকে এটা করে নিতে হবে। জাস্ট এটা করে দিব, আমরা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে আমাদেরকে টিক চিহ্নতে বা ওকেতে ক্লিক দিতে হবে। এখান থেকে কালারটা আমরা দেখে নিব কোন কালারটা এর সঙ্গে যাচ্ছে। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন ভিজিটার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। জাস্ট আমি এখানে যেগুলো লেখাগুলো রাখছি এগুলোর প্রত্যেকটার কালার কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু পরিবর্তন করতে পারি, অথবা আপনি যদি চান এরকমই রাখবো তাহলে কিন্তু আপনি এরকমও রাখতে পারেন। এখানে যে বাতিগুলো আছে এগুলোর কালারও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। সিলেক্ট করার পরে কালার ইফেক্টে গিয়ে এটার থিমের সঙ্গে যে কালারটা যাচ্ছে সেটা দিয়ে দিলেই কিন্তু আমাদের এখান থেকে কাজটা কিন্তু মোটামুটি কমপ্লিট। এখন ছবি কীভাবে অ্যাড দেবেন, ছবি অ্যাড দেওয়ার জন্য করে প্রথমে এই ছবিটা ডিলিট করব। ছবিটা ডিলিট করার পরে এখানে প্লাস আইকনে আমাদেরকে একটা ক্লিক দিতে হবে। প্লাস আইকনে ক্লিক দেওয়ার পরে আমাদেরকে ফ্রম গ্যালারিতে চলে যেতে হবে, অর্থাৎ এখন আমরা যে ছবিটা অ্যাড দিতে চাচ্ছি সেই ছবিটা এখন সিলেক্ট করতে হবে। আর ছবি থেকে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় অথবা ফটো কিভাবে এডিট করতে হয় এ সম্পর্কে বেশ কিছু টিউটোরিয়াল কিন্তু আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে কিন্তু সেইগুলো দেখে নিতে পারেন, তাহলে কিন্তু ফটো প্রফেশনালি এডিট করতে পারবেন। জাস্ট আমরা ছবিটা সিলেক্ট করতেছি। আর চেষ্টা করবেন ছবির পিছনে যেন ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু না থাকে।
জাস্ট আমরা ছবিটা এখন সিলেক্ট করে নিলাম। ছবিটা সিলেক্ট করে নেওয়ার পরে একটু ক্রপ করে নিব। জাস্ট ক্রপ করে নেওয়ার পরে এখানে আমরা জাস্ট একটু দিয়ে দেবো, একটু ছোট করে নিব আমরা। নেওয়ার পরে জাস্ট এখানে দিয়ে দেবো। এখানে দিয়ে দেওয়ার পরে আমরা যে ছবিটা এখন নিলাম সেই ছবিটা এখন টেনে আমাদেরকে নিচে নিয়ে আসতে হবে, অর্থাৎ শেপের নিচে নিয়ে আসতে হবে। জাস্ট একটু এভাবে মুভ করাই আমরা। নিয়ে আসার পরে এখানে কাজ কিন্তু আমাদের মোটামুটি কমপ্লিট। এখন জাস্ট আমরা এটা সেভ দিব। এটা এখন সেভ দেওয়ার জন্য করে প্লাস আইকনে একটা ক্লিক দিব। প্লাস আইকনে ক্লিক দেওয়ার পরে এখান থেকে সেভ অ্যাজ এ ইমেজ আমরা একটা ক্লিক দিব। এখানে আমি আমার কাজের সুবিধার্থে সাইজটা দিয়ে রাখছি। আপনি কিন্তু অবশ্যই এখান থেকে কাস্টম একটা ক্লিক দিবেন। কাস্টমে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আল্ট্রাতে একটা ক্লিক দিতে হবে। আল্ট্রাতে ক্লিক দেওয়ার পরে এখানে থেকে সেভ টু গ্যালারিতে দিলে এটা কিন্তু অটোমেটিকলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং এটা কিন্তু বাই প্রফেশনালি বা ব্যক্তিগতভাবে আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারবো। এভাবে কিন্তু একটা শুভেচ্ছা পোস্টার অনায়াসে আমরা খুব সহজে আমাদের অ্যান্ড্রয়েড ফোনটি ব্যবহার করে তৈরি করে নিতে পারি। আমার টিউটোরিয়াল যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য। আপনাকে ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখার